যা আজকে বাইরে যাবি। এই তোমরাও যাও, বৌমার মনে হয় ব্যথা উঠছে। আচ্ছা ঠিক আছে মা। কি জানা তাই করতেছো? আমার মুখের উপর কথা। কই গেলা এনের বাবা? এই যে আইতাছি। কই গেছিলা? ওই যে বালুর উপরে পলিথিন দিয়ে রেখে দিলাম। এখনো এই গঞ্জে যাও, গঞ্জে যে ভালো ভালো ফল শাকসবজি এগুলো নিয়ে আসো। কে এগুলো দেখিব? কে তুমি জানো না বড় বৌমা তো সন্তান দিতে পারলো না, ছোট বৌমার বাচ্চা হইব, তাই ওরে তো ভালো মন্দ খাওয়াইতে হইব, ওর দেখাশোনার দায়িত্ব তো আমগই। হ তুমি ঠিকই কইছো, ওর দেখাশোনার দায়িত্ব তো আমাগই। হ্যাঁ আচ্ছা আমি বাজার থেকে ফলমূল বেশি তরকারি শাকসবজি সব নিয়ে আইতাছি। আচ্ছা তুমি তুমি দেখে আনবা যেন পচা মচা না থাকে। আচ্ছা শাকসবজি সব আমি নিয়ে আমুনি। আর শুনো, ছোট বৌমারে কিন্তু বাড়ি কাজ করতে দিও না। বাড়ি কাজ কি ওরে কাজ করতেই দিও না। ওই বড় বৌমা কি করে, বড় বৌমারে দিয়ে সব কাম করাবা। তুমি কোনো চিন্তাই করো না, ছোট বউর আমি একটা কামও ধরতে দিই না, সব কাম বড় বৌমা করবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাও, আবার তাড়াতাড়ি আইসা ফিরো। আম্মা আম্মা কি হয়েছে বৌমা? কি হয়েছে? আম্মা আমার শরীরটা না ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে মা। কেমন লাগতেছে? বউ এই জায়গায় বউ, আস্তে আস্তে। বড় বৌমা কই? কই গেল বড় বৌমা? বৌমা, বড় বৌমা। জি আম্মা কই গেলা? আসতেছি। কে এলো বৌমা? এতক্ষণ সময় লাগে? এটা মানছি। যেইখানে যাও ওইখানেই লাইগা থাকো। এত বছর হইছে একটা বাচ্চা দিতে পারলা না, আল্লাহ ছোট বৌমার ঘরে একটা বাচ্চা দিতেছে, এটা সবাই মিলা সেবা যত্ন করতে হইব যেন এটা সুন্দর মতো দুনিয়াতে আইতে পারে। ও আমার সেবা যত্ন করবো কি মা? ঠান্ডা পানি না দিছে খাইতাম। ঠান্ডা পানি? একটু ঠান্ডা পানি খাও, সমস্যা নেই, পরে রাত্রেবেলা গরম পানি করে দিব না। খাও মা খাও। খাইছি তো। তুমি এই জায়গায় থাকো। এই বোমা, ওর কোন জায়গায় কি লাগে দেখো, আমি দেখি ঘরের ভিতরে কি আছে। তোর কি বেশি খারাপ লাগতেছে? আমি এক কাজ করি, তোর মাথাটা হাতে দেই, ভাল লাগবো। দাও দিদি। শোন, তোর যা যা লাগে আমার তুই বলিস। আচ্ছা বাবু বল না। আই আই তোমার এখানে বসতে গেছে কে? হ্যাঁ তোমার পাশে বসছো কে? কেন তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি তোমার বারবার বলছি না ওর সামনে তুমি আসবে না, আর তুমি সেবা দেবে না কোনো সময়। মা মা কই? মা ঘরে। মা মা আই গা। আম্মা কয় যে ওর সাথে সাথে থাকতে, আবার তুমি না করো, আমি কোন দিকে যাবো? মা তোমার কিসে? পাশায় দিচ্ছ কে? বৌমারে আমি কইলাম ওর খেজমত করতে, বৌমার মাথা ব্যথা করতেছে, আমি ওরে কইলাম টিপা দিতে। মা তুমি তো জানো না ও পয়েরা এখন যদি ওর পাশে থাকে তাহলে ওর সমস্যা হবো, আমার বাচ্চার সমস্যা হবো, সেটা তুমি জানো? তাই নাকি? হ্যাঁ আয় তাহলে যাও যাও যাও, ওই যে ধানগুলা না রাখো, যাও, তোমার থাকতে হবে না, যাও। আমি থাকবো ওর কাছে। কে মা তুমি এটা জানো না? না আমি তো বুঝতে পারি নাই। দেখছো তোমার কেমন লাগতেছে বলো? একটু ভালো লাগতেছে। বোর মাথা ঘুরেছিল, মাথা নাকি ব্যথা করছিল, এই জন্য আমি বড় বড়ে বললাম যে মাথাটা একটু টিপা দাও। একটু পানি দিবা না মা মাথায়? না বৌমা তো না করলো যে মাথায় পানি দিব না। আচ্ছা যাও ঘরে নিয়ে যাও। মা মায়ের তুইও আয়, তুমি গ্লাসটা নিয়ে আন।
আল্লাহ, আজকে যদি আমার কোলে একটা সন্তান দিতা, তাহলে শ্বশুর শাশুড়ি স্বামী তাদের কাছ থেকে এরকম অবহেলা আমার পাইতে হইতো না। আল্লাহ, সবাই আমারে দূরে দূরে চাই করে, আমি এখন কি করবো? খুব খিদা লাগছে, আগে যে দেখাই আহি, পরে বেলায় দিমুনি। কই গো মাইনের মা, মাইনের মা আইছো? খাবার টাবার হইছে? থাকলে যাও সেটা। খিদা লাগছে তোমার? যাই দেখি তো বৌমা রান্না হয়েছে নাকি, আমি যাই দেখতেছি। দেখো ও এতক্ষণ বলে দেখবো রান্না হয়েছে কিনা, একটু তাড়াতাড়ি দেখো। বৌমা রান্না হয় নাই? হ্যাঁ হ্যাঁ করছো কি? তোমার শ্বশুর আয়া পড়ছে, তুমি মাত্র তরকারি কাটতেছো, সারাদিন কি করো? আম্মা, একা হাতে আর কত সামলামো? ওইদিকে ধান টান শুকা দিলাম, এখন সবজিটা কাটা শেষ হলে রান্না বসাই দিব। এই কয়টা কাম তুমি একা হাতে করতে পারো না? এটা কি কও? অনেক কাম হয়ে গেছে, অল্প কয়টা ধান আর রান্না বাড়ি, এটা তোমার অনেক কাম। আম্মা, আমি তো কাজের পর কাজ করতেই আছি, এক হাতে আর কত করা যায়? তারপরে আপনি আমার এইভাবে কথা কইতাছেন। আসলে আম্মা, আমার কপালটাই মন্দ, এই জন্য আপনারা সবাই আমারে জানা তাই কোন। কি জানা তাই করতেছো? আবার মুখের উপর কথা? হ্যাঁ মায়েন, মায়েন এদিকে আয়। কি ব্যাপার, উনি আবার তর্ক তর্কি পাচ্ছে কি নিয়ে? কি রে এত সময় লাগাইতে? কি হয়েছে মা? তোর বউরে জিগাইলাম রান্না বান্না এত দেরি কে? তোর বাবা খিদা লাগছে আর আমার মুখের উপর তো কথা বলা শুরু করছে। এই কি রে, আমার মার মুখের উপর কথা হচ্ছে? এই তোর কি হয়েছে? মুখের উপরে কথা কইলাম, আমার তো অনেক কাজ থাকে, সেই কাজগুলো শেষ করে তারপরে রান্না করতে আইছি। ও আমার মা তাহলে মিথ্যা কথা কয়? এই আমার মা মিথ্যা কথা কয়? হ্যাঁ চাপা করে সব মিথ্যা কথা নেই। তুমি দেখে এখন কথায় কথায় আমার গায়ে হাত তুলো। এই আমার মুখের উপর তোর তোর কথা? শোন, আমি যে আশা বিয়া করছিলাম আমার আশা পূর্ণ হচ্ছে, তুই এবার তুমি চলে যাবি। এইসব তুমি কি বলতেছো? আব্বা আম্মা, আপনারা কিছু করবেন না? এই কি করবো? হ্যাঁ কি করবো তারা? মাই তো ঠিকই কইছে, তোমার বিয়ে করছে কত বছর হইছে, একটা আমগো নাতি নাতকুর দিতে পারলা না, তাহলে তুমি এভাবে থেকে কি লাভ? তারপরে সংসারের কাম কাজ করো না, কামের কথা কইলে মুখের উপর তর্ক করো। আম্মা, এইসব আপনি কি কইতাছেন? আমি সংসারের কোন কাজটা না করি? কোন কাজটা করো? যেই কাজ করতে যাও ওই কাজেই বইয়া থাকো, সময় সারাদিন পার করে ফেলাও কাজের নামে ঠন ঠন। কি হয়েছে জানোস? ছোট বউ যে বাচ্চা পেটে এর লোকে হিংসা করে, এই হিংসার কারণে যেখানে কামে যায় ওইখানেই বইয়া থাকে। হ্যাঁ বৌমা, তুমি না সব কাম আমি একাই করি, সব কাম করলে এই পর্যন্ত রান্নাটাই করতে পারো নাই, আর আমি খিদায় মরতাছি, বুঝো নাই? দেখছস আমরা খালি মিছা কথা কই। বাবা মা তোমরা চুপ করো, দেখো আমি কি করি। এই তুই যা, এইবার ছেলে বাড়া, যা যা বাইরে ছাড়ো, আয় আয় ছাড়ো, যা কাজটা বাইরে যাবি। ভালো হইছে
ভালো হয়েছে। এই অপয়া বউ এই বাসায় না থাকলেই ভালো। আম্মা কি হয়েছে বৌমা? একটু এদিকে আয় না। চিঠি কি হলো তোমার? কোথাও যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এইটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর ভিটা। আমার যদি এই বাড়ি থেকে যাওয়ার লাগে তাহলে আমি লাশ হয়ে এই বাড়ি থেকে যাবো। তাও আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমার হাজার কষ্ট হইলেও আমি এই জায়গায় থাকবো। আম্মা কি হয়েছে বৌমা? কি হয়েছে? কেমন লাগতেছে? অনেক খারাপ লাগতেছে আম্মা। অনেক খারাপ লাগতেছে। আমার জানছে তুমি ভালো করে দেখো না কে বাবা কি হয়েছে? কেমন লাগতেছে? দেখি ভালো দেবো। তোরা যা, এই তোমরাও যাও। বৌমার মনে হয় ব্যথা উঠছে। আচ্ছা ঠিক আছে মা। বৌমা ও হাত পারতেছি না মা। একটু সহ্য করো মা, একটু সহ্য করো। শো শো মা। ও আম্মা আমি আর পারতেছি না মা, আমার অনেক কষ্ট হইতেছে মা। একটু সহ্য করো মা, একটু ধৈর্য ধরো। একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। বাবা চিন্তা করিস না বাপ, আল্লাহ রসুল আছে, তোর মা তো ভিতরেই আছে, আল্লাহ ভরসা। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না, আল্লাহ ডাকো। ও মা আমি আমি বাইরে দেখি, একটা ব্যবস্থা করতেছি। বৌমা দেখা উঠছে, তোমরা সবাই আল্লাহ আল্লাহ করো। আচ্ছা আমার খুবই বিপদ। আচ্ছা তুমি যাও, তুমি যাও। আমি যাইতেছি। বাবা আল্লাহ আল্লাহ করো। বউর অবস্থা অনেক খারাপ, আমি তো কিছুতে কিছু করতে পারতেছি না। আচ্ছা তুমি যাও যাও মা। ডাক্তার ডাক্তার আনার ব্যবস্থা করতো না। ও বাবা চলো ডাক্তার লেগে যাই আমরা। আচ্ছা চল আয়। কি বিপদ? কিসের বিপদ? আল্লাহ আল্লাহ তুমি কোনো বিপদ দিও না ওরে, ও যতই আমার সতীন হোক, কিন্তু আমি চাই ও জানি সুস্থ ভালোভাবে একটা সন্তান জন্ম দেয়, সবার মুখে জানি হাসি ফুটে। আল্লাহ আল্লাহ তুমি ভালোই ভালোই সন্তানটা পৃথিবীতে আনো, ভালোভাবে যদি সন্তানটা হয় তাহলে আমরা সবাই অনেক খুশি হবো, আর আমি এই বাড়িতে থাকতে পারবো। আর যদি সন্তানটার কিছু হয়ে যায় তাহলে সবাই আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। আমি এই বাড়ি থেকে যাইতে চাই না আল্লাহ, আমি এই বাড়িতে থাকতে চাই। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার সতীনের সন্তানটা ভালোই ভালোই জানি হয়, ওর সন্তান মানেই তো আমারও সন্তান, ও জানি ভালোই ভালোই পৃথিবীর আলো দেখে। আমার তো তুমি সন্তান দাও না আল্লাহ, আমি ওই সন্তান নিয়েই থাকতে চাই, আমি ওই সন্তানটাই আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে চাই আল্লাহ।
তুমি কোনো ক্ষতি করো না আল্লাহ। তুমি আমার স্বামীর মুখে হাসি ফুটিয়ে দাও, আমাকে এই পরিবার সবার মুখে হাসি ফুটিয়ে দাও, আমরা যেন সবাই সুখে শান্তিতে সংসার করতে পারি। আল্লাহুম্মা আমিন। এই কই তোমরা? ছোট বৌমার ছেলে হইছে। বাবা কি ছেলে হইছে? কি করলে? ভালো হইছে? হ্যাঁ ছেলে হইছে। কি ছেলে হইছে? এই উপরি তোর যাইতে হইব না, তুই এদিকেই থাক। আম্মা আমার একটু দেখতে দেন, এই এই পরিবারের প্রথম সন্তান আমি দেখবো, আমি একটু যাই আম্মা। না তোর দেখতে হইব না, আমি দেখতেছি ভালো মতন সব ঠিকঠাক আছে। আর এই শোন, এই বাড়ির প্রথম সন্তান, তোর মতো অপয়ার ছায়া আমি লাগতে দিব না। কি কও তুমি? চুপ করো। এই যা নিচে নাম যা, চুপ কর মুখে। ওরে না তারা দিছে না, অনেক চালান হইব না। কারে তুমি মুখ পুরি কইতাছো? কারে অপেক্ষা কইতাছো? এই বৌমারে আমরা দেখছি পাক ঘরে বইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে তোমার ছোট বউর জন্য, যাতে সন্তানটা ভালোভাবে হয়। তুমি ওরা অপেক্ষা কইতাছো? ও অপয়া না, অপয়া হইছি আমরা হইছি অপয়া। আমা মনে হয় আমরা আল্লাহ করার আগেই আমার মনে হয় ওই তুই মোনাজাত ধরছে। ও আমার ছেলের জন্য অনেক দোয়া করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মা তুমি আর গালিগালাজ করো না, ওর আর বকা দিও না। মা তোমরা যখন এত করে এই কইতাছো, আহো বৌমা আয়ো ছেলেটারে দেখা যাও। সত্যি কইতাছেন আম্মা? হ্যাঁ মা যাও।